সবাই, আমার নতুন একটি এপিসোডে সবাইকে স্বাগত জানাই শারদিয়ার বড়দের উদ্দেশ্যে অনেক অনেক প্রণাম, আর ছোটদের জানাই শারদিয়ার অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালো। মা তোমাদের বাড়িতে চলেই আসলো, তাই আনন্দের আর সীমা নেই। এখন আমাদের চলছে যে শেষ মুহূর্তে কিভাবে পুজোটা কাটাবো, কে কতটা আনন্দ করে আত্মীয় বন্ধু বান্ধবদের সঙ্গে কিংবা পরিবারের সঙ্গে নতুন জামা কাপড় পরে কোথায় কোথায় ঘুরতে যাব, কোথায় কোথায় বন্ধু বান্ধবদের সঙ্গে খেতে বসবো, আর থাকবে বিভিন্ন রকম আড্ডা। ঠিক বলছি না? আর নিশ্চয়ই প্রত্যেক বাড়িতে কম বেশি করে ছোটদের বড়দের নতুন জামা কাপড় চলে এসেছে। বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো বলে কথা। তবে আমি পুজোটা অনুভব করি একটু অন্যরকম ভাবে। পুজো বলে যে কিনতেই হবে, পড়তেই হবে এমন কোনো কথা নেই। হ্যাঁ, পুজোতে যে পাই না এমনটা নয়, পুজোতে আমারও নতুন জামা কাপড় হয়। তবে আমার ব্যক্তিগত মত, দিনগুলোর মধ্যে যখনই খুব বেশি আমার প্রয়োজন থাকে, একদম কিনতেই হবে, তখনই আমি ওই 2 বছর আগে আমাদের মাঠে যে চাষ করা হয়, ওই খড়গুলো নিয়ে এসে এমনি ওল, কচু, আলু ওইগুলো লাগানো হবে বলে মাঠ থেকে ওই খড়গুলো এনে রাখা হয়েছিল একটু গাদা করে। দেখি ওই 2 বছরের পরে খড়ের ছাতু ফুটেছে। গ্রাম্য কথায় আমরা বলি খড়ের ছাতু, ওটাকে ভালো কথায় মাশরুম বলি আমরা। খুব বেশি না হলেও 2-3টে করে ফুটছে, কিছু কিছু কুঁড়িও হয়েছে। বড়গুলো তুলতে গিয়ে দেখি যে ছোটগুলোও আমার তোলা হয়ে গেছে, তাই ওখান থেকে ভেঙে আমি আবার জল ছিটিয়ে লাগিয়ে দিয়েছি। ওই যে চা খাওয়ার পরে পরে কিন্তু আমি বাগান পরিদর্শনে চলে যাই। আমার বাড়িতে এসছে আমার সহচরী, ও কিন্তু পুজোর আগে আগেই আমাদের বাড়িতে বিশেষ একটা কারণ থাকে, তাই ও এসছে বলে আমি আর মা বাগান পরিদর্শন করছি আর দেখছি ওকে নতুনত্ব কি খাওয়ানো যায়। ওই ওলের গাছগুলো দেখছো যে কত বড় বড় হয়ে গেছে, ওইগুলো চৈত্র বৈশাখ মাসেই লাগানো হয়েছিল। ওগুলো হচ্ছে হাইব্রিড, তাই ওলটা হচ্ছে সব সময় গাছগুলো মরে গেলেই তারপরে খাওয়াটা ভালো। এটা তো ওলের সিজন, একটু খেতেও ভালো লাগে ওলটা। ওই ওলটা কিন্তু দেশি ওলের মতো চুলকায় না। এই বছরই লাগানো হয়েছিল, কিন্তু অনেক অনেক বড় ওলটা হয়েছে, ওই 3-3.5 কেজি কিংবা 4 কেজি মতো হয়েছে। আর ওলটা যেখান থেকে আমি খুঁড়েছি, মা বলছে কি ওগুলোকে মাটি দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দিই। ওই ওলটা যে আমি গাছটা মরে যায়নি তার আগে আমি খুঁড়ে নিয়েছি। ওলটাকে 3-4 দিন মতো রেখে দিলে একটু ভালো হয়। বেশ কয়েকদিন ধরেই তো প্রচুর পরিমাণে বৃষ্টি চলছিল, তাই মাটি অনেক কাদা হয়ে আছে, তাই ওলটাও কাদা হয়েছিল। আমি পুকুর থেকে ওটা ধুয়ে নিয়েছি আর একটু রোদেও দিয়ে দিয়েছি। আমার সহচরী আসার মূল কারণটা এবার নিশ্চয়ই বুঝতে পারছো, ওই যে তুতে কালারের শাড়িটা আর একটা ওই যে লালচে লালচে শাড়িটা যেটা সহচরী ভাঁজ খুলছে, ওই দুটো হচ্ছে একটু মুর্শিদাবাদি সিল্ক, ওটা আমার জন্য একটা, মা ওর জন্য একটা কিনেছে মা। আর এখন যে দেখছো তোমার ক্যাটালগের শাড়িটা, ওটা হচ্ছে মা নিজের জন্য কিনেছে। সহচরী দেখছে একটু ভাঁজ খুলে খুলে, মা বলছে যে দেখ তোর ওই দুটোর মধ্যে কোনটা বেশি পছন্দ। আর ওই তাঁত শাড়িটা যে দেখছো ওটা মায়ের, ওই শাড়িটাও মায়ের। এইটা ওই যে তুতে কালারের ব্লাউজটা দেখছো, ওই পিঠে হাতে একটু কাজ করা আছে সুতো দিয়ে, ওটা কিন্তু আমার। তবে ওই যে দুটো সিল্কের শাড়ির কথা বলছি না, আমি কিন্তু পছন্দ করে ওই তুতে কালারটা নেবো বলে ওর সঙ্গে ব্লাউজ ম্যাচ করে নিয়ে এসেছি। ও সহচরীকে একটু জিজ্ঞেস করছি যে ওর কোনটা পছন্দ। এটা আমার ছেলের প্যান্ট, আর ওটা তার গেঞ্জি, ওটা মা কিনে দিয়েছে বাড়ি থেকে। আমাকে মা আরও একটা শাড়ি কিনে দিয়েছে, ওই যে তার ক্যাটালগটা, ওখানে কিন্তু একটা ব্লাউজ পিসও আছে। আমার তো অনেক বছর হয়ে গেল বিয়ে হয়েছে, কিন্তু মায়ের সঙ্গে সেভাবে পুজোর আগে আগে এরকম বাজার করতে যাওয়া হয়নি কোনোদিন। এবছর গেছিলাম মায়ের সঙ্গে ওই কাপড় দোকানে, তাই এটা সেটা দেখতে দেখতে একটা দুটো পছন্দ হয়ে যেতে মাকে বলতে এমনিই বলছি আমি যে এটা ভালো লাগে একটু বলেছি, মা অমনি একটা দুটো এই কাপড়টা যে দেখছো আর এর আগের কাপড়টা যে দেখলে একই রকম দেখতে, কিন্তু রংটা আলাদা। কত দাম নিয়েছে বলো তো? আমার ছেলের গেঞ্জিটা যে দেখলে ওটা ওর পিমনি এনে দিয়েছে, আর এখন যে শাড়িটা দেখছো আমার সহচরী মায়ের জন্য নিয়ে এসেছে। ক্যামেরাতে খুব একটা কালারটা ভালো ভালো লাগছে না, একটু অরেঞ্জ কালার মতো, অত ডিপ নয়, একটু হালকা হালকা। সব সময় একদম হালকা ওজনের শাড়িগুলোই বেশি পছন্দ করে। আর ওই যে শাড়িটা দেখছো, এটা সহচরী আমার জন্য এনেছে। আমাদের বাড়ি থেকে সহচরীকে দেওয়া হয়, আবার সহচরীও আমাদের বাড়িতে দেয় পুজোর সময়। আর ওই যে ব্লাউজটা দেখছো, এটা আমার অনেক দিনের আগে। কথায় কথায় একদিন বলেছিলাম সহচরীকে আমার ভালো লাগে, আর ওই ভালো লাগাই থেকে উপহারটা পেয়ে গেলাম। আমার ছেলের ওই যে জামা কাপড়টা দেখছো, ও যেখানে পড়তে যায় টিউশন, ওই বাড়ি থেকে দাদু দিদা দিয়েছে। আর ওই যে জামা, আমার একজন ভাসুর টেলার আছে, ওই দাদা ভাই একটা কাটিয়ে দিয়েছে। প্রিন্টটা খুব সুন্দর লাগছে না? আর ওই উপরের জামাটা ওর বাবা কাটিয়ে দিয়েছে। ব্যাস হয়ে গেল জামা কাপড় পুজোয় কেনা। জামা কাপড় পেতে সবারই খুব ভালো লাগে, তবে হুট করে আমি নতুন জামা কাপড় ভেঙে ফেলি। দুপুরে আমার রান্নাও হয়ে গেছে, সহচরী ইলিশ মাছ এনেছিল, ইলিশ মাছের ঝাল দেওয়া হয়েছে, পাকা তেঁতুলের টক হয়েছে ইলিশ মাছ দিয়ে। আর ইলিশ মাছ আমার কচিমা মানে আমার ভাগ্নি, ও হচ্ছে ইলিশ মাছ খায় না, তাই ওর জন্য হচ্ছে ট্যাংরা মাছের ঝাল দেওয়া হয়েছে, চাল কুমড়ো পাতার ভাজা হয়েছে, আর বিভিন্ন রকম সবজি দিয়ে মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি। কথায় কথায় অনেকটা গল্প করেই তোমাদের পেরিয়ে এসেছি। ওই শাড়িটার দাম
দামের কথাই তো বলা হয়। ছেলে বাজারে গেছিল, ওর বন্ধু বান্ধবরা মিলে একটা ফেরিওয়ালাকে ঘিরে ধরেছে, কাপড় ফেরিওয়ালা। সবাই কিনছে কম দামে, ও কিনে নিয়ে চলে এসেছে বাড়িতে একদম পিওর সুতি। মাকে এসে বলছে, আর মা যেই শাড়িটা ভালো করে দেখছে, তখন বললো যে তোকে ঠকিয়ে দিয়েছে। তবে খুব একটা বেশি ঠকে যায়নি, মাত্র 150 টাকা করে নিয়েছে শাড়িগুলো। আর রাত্রে অনেকটা দুধ বাড়িতে বেঁচেছিল, তাই ওগুলোকে ছানা কাটিয়ে আটা দিয়ে পরেটার মতো করে ভেতরে একটু পুর দিয়ে দিয়েছি। ওই ছানার পুর, ছানার সঙ্গে আমি মিশিয়েছি ছানা আর একটু আটাটাকে একটু ময়াম দিয়েছি আমি, একটু রিফাইন তেল, ওখানে চিনি দিইনি, একটু নুন দিয়েছি। আর আটার গোলাটাকে আমি একটু দুধ দিয়ে মাখিয়েছিলাম। এটা ছিল আরেকটা দিনের সকাল। বাড়িতে চাল কুমড়ো হয়েছিল, চাল কুমড়োটা পাড়া হচ্ছে। সহচরী এখন বাড়িতে থাকবে না, ও চলে যাবে, কারণ ও স্কুল এখনো ছুটি পড়েনি। কি সবজি দেওয়া হবে ওকে মা একটু দেখছে। দুপুরবেলা রান্না হয়েছিল, উচ্ছের ভাজা হয়েছিল, ঢ্যাঁড়স হয়েছিল, ঢ্যাঁড়স ভাজা, আর হচ্ছে তোমার কাঁকরোল পটল দিয়ে ভাজা হয়েছিল, চিংড়ি মাছের টক হয়েছিল, আর চিংড়ি মাছ আলু দিয়ে একটু চচ্চড়ি মতো হয়েছিল, আর হয়েছে নোনা মাছের ঝাল দেওয়া। আমাদের মাসকাবাড়ি বাজার হয়ে যায়, আমাদের প্রত্যেক মাসেই কিন্তু মাসকাবাড়ি বাজার হয়ে যায়। ওই তেল, সাবান, শ্যাম্পু যা কিছু বলো, ডাল, তেল, নুন যা কিছু প্রয়োজন বেশিরভাগটাই কিন্তু ওই মশলাপাতি থেকে শুরু করে সব ওগুলো মা কুলোতে পাঁচড়ে ভালো করে একটু রোদে দিয়েছে, না হলে ওই মশলাপাতিগুলো বর্ষাতে একটু কালো কালো মতো ড্যাম ধরে যায়। নতুন জামা কাপড় পেয়েছি, খাওয়া দাওয়া বেশ কদিন ভালোই চলছে, কিন্তু তার মাঝেও আমার অনেকটাই মন খারাপ। মন খারাপের প্রধান কারণ ওই কাঁচা ড্রাগন ফলগুলোই ইঁদুরে খেয়ে নিচ্ছে। ভীষণ কষ্ট হচ্ছে, কি করব ভেবে না পেয়ে আমি ওই কাঁচাগুলোকেই একদম তুলে আনছি। প্রথমের দিকে ওই 2-3 বার মতো তুলেছি, তখন ইঁদুরটা সন্ধান পায়নি। ওই পরে আবার ইঁদুরে সন্ধান পেয়ে যেতে, আর আমি একটাও পাকা ফল পাচ্ছি না। কাঁচাগুলো আমি তুলে আনছি, আমি বাড়িতে রেখে দিব, দেখা যাক ওগুলো ঠিক মতো পাকে কিনা। তবে স্বাদের খুব একটা ভালো হবে না। গাছের পাকা ফলটা খেতে যতটা সুস্বাদু লাগবে, আর ওই বাড়িতে থেকে পাকা অতটা ভালো হবে না। ড্রাগন ফলগুলো যে দেখছো, ওইটা যে আমি কোলে রাখলাম, ওইটা হচ্ছে সাদা রঙের, আর ওই বিটটা দেখছো, এই কাঁটাগুলো যে আছে একটু ফাঁকা হয়ে আছে, ওর ভেতরটা কিন্তু একটু সাদাই হয়। পিঙ্ক কালার যে ড্রাগন ফলটা হয়, ওইটা থেকে একটুখানি মিষ্টিটা কম হয়। আর ওই যে ড্রাগন ফলটা দেখছো এখন, যেটা আমি হাতে তুলেছি, ওটা হচ্ছে পিঙ্ক কালার। আর ওই কাঁটাগুলো দেখছো যে অনেকটাই ঘন হয়ে আছে। আর ওই ড্রাগন গাছটাতে দেখতে পাচ্ছ তোমরা যে আমি কিছুটা ফল তুলে নিয়েছি, কিছুটা পাকাও হয়ে গেছে, আবার কিছুটা ফুল আছে, ফল আছে। ওই ড্রাগন গাছ একবার লাগালে তোমাকে 35 বছর চিন্তা করতে হবে না ফলের জন্য। 6 থেকে 7 মাস তুমি ফল পাবে গাছ থেকে। মাদার গাছ থেকে কাটিং করে অনেক চারা বসিয়েছি। তবে হ্যাঁ, চারাগুলো যে আমি বসিয়েছি, আমি কোনো মানে প্রফেশনাল একদম চাষিদের মতো নয়, ওই ছেঁড়া বস্তাতে করে আমি গাছ লাগানোর 1.5 বছর আমাকে অপেক্ষা করতে হয়। 1.5 বছর পরে যে আমি ফলটা দিতে আরম্ভ করে, আর তার শেষ হয় না। তবে আমাদের বাড়ির চতুর্দিকে প্রচুর পরিমাণে বড় গাছ লাগানো, তাই ছাদে যে পরিমাণ ফলটা পাই, নিচে আমি অতটা বেশি ফল পাই না। স্কুলে আজকে গার্ডিয়ান মিটিং হয়েছিল, আমিও গেছিলাম, তবে আমি সাইকেলেই করেই গেছি। সাইকেলে যেতে দেখি যে ধানের ক্ষেতে অনেক শালুক ফুল ফুটে আছে। ফেরার সময় ওই ধান ক্ষেত থেকে 3-4টে মতো আমি শালুক ফুল তুলে এনেছি। ফুল নয়, ওই চারাটা আমি তুলে এনেছি। তবে আমি কোনোদিনই এইভাবে লাগাইনি, তবে দেখা যাক হয় কি। নতুন কিছু করতে তো সবারই খুব ভালো লাগে। নতুনত্ব যেমন দেখতে ভালো লাগে, কদরও অনেক থাকে।
সঙ্গে ছোটদের অনেকখানি খেয়াল রাখবো, নিজেদেরও অনেকখানি খেয়াল রাখবো, বাবা মাকে অনেক যত্নে রাখবো। নিজেরা ভালো থাকবো তবেই তো অপরকে ভালো রাখতে পারবো। নিজেরা সুন্দর মনের মানুষ হতে চেষ্টা করব, সেই সঙ্গে সমাজকে, পরিবারকে, আত্মীয় স্বজনদেরও ভালো রাখবো। ভালো লাগলে একটা লাইক করে দিও প্লিজ। সন্ধ্যেটাই আমার শর্ট ভিডিও করার একটু সময়। এই নাচটা দেখে বলো তো কোন গানে নাচ করছে। থ্যাংক ইউ অ্যান্ড গড ব্লেস ইউ।